নমস্কার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় এবং দুপুরের ভাতের পাতে একদম ভিন্ন স্বাদের একটি পদ, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। খুব কম সময়ে আর ঘরোয়া মশলায় কিভাবে এই স্বাদ আনবেন চলুন দেখে নিই। রেসিপির জন্য নিয়েছি 1 কিলো ঝিঙে আর নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। এবার মাছগুলোর মাথা ও লেজটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপরে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন ঝিঙেগুলোকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পোস্ত, কিছুটা সাদা তিল, পেঁয়াজ কুচি, ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, আর লাগছে একটি আলুটাকে আমি এইরকম করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে সাদা তিল আর পোস্তটাকে হালকা করে ভেজে নেব। এগুলোকে অল্প সময় ভেজে নামিয়েই আমি ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে রাখব। এখন চিংড়ি মাছগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে মেখে নেব। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এগুলোকে খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত রাবারের মতো লাগবে, তখন খেতে ভালো লাগবে না। ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার কড়াই পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটি শুকনো লঙ্কা ও কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিতে হবে। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ভেজে নেব। সব কিছু অল্প সময় ভেজে নেওয়ার পর যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বার হবে, তখন টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও হলুদ। এখন ঝিঙেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন দিলে ঝিঙে থেকে বেশ খানিকটা জল বার হবে। এই রান্নাতে বাইরে থেকে জল না দিলেও হয়, তবে যদি খুব প্রয়োজন হয় অল্প পরিমাণে জল দেওয়া যেতেই পারে, তাতে রান্নার কোনো অসুবিধা হবে না। এখন দিয়ে দিলাম কিছুটা ঝাল লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আবারও সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখন ঢাকা খুলে ঝিঙে ও আলুটাকে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব পোস্ত ও সাদা তিল বাটা। এখন সব কিছুর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প সময়ের জন্য কষিয়ে নিতে হবে। এইভাবে করলে তরকারিটা একটু গামাখা হবে এবং খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ঝিঙের এই রেসিপিটি ট্রাই করবেন। দেখবেন যারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদেরও এই রান্নাটি খুব ভালো লাগবে। আবারও কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে তরকারিতে একটা সুন্দর রং আসে এবং দেখতেও বেশ লোভনীয় হয়। এবারে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। এখন সমস্ত কিছুর সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন প্রয়োজন মতো অল্প পরিমাণে জল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন ঝোল ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে ঝিঙে ও আলু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এবার 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করলে আলু ও ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলের ঘনত্বটাও খুব সুন্দর গামাখা হবে। তখন তরকারিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনা খুলে তরকারিটা নেড়ে নিচ্ছি। এখন ঝিঙে ও আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে। এবারে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে তরকারিটা আরও একটু ঘন হয়ে ঝিঙে ও আলুর সাথে বেশ গামাখা হবে, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিলে মশলার ব্যালেন্সটা খুব সুন্দর আসে। ঝিঙে যেহেতু একটু মিষ্টি হয়, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে 1 মিনিট রান্না করে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ঝিঙে আলু চিংড়ির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এই গরমে হালকা অথচ সুস্বাদু এই পদটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখবেন এই রেসিপিটি সকলের খুব ভালো লাগবে। ঝিঙে দিয়ে আর কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সেই রেসিপিটি রান্না করে দেখাবো। এমন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, কারণ এখানেই পাবেন সহজ, ঝটপট আর দারুণ সব রান্নার আইডিয়া। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে প্রতিদিন নতুন কিছু বানাতে অনুপ্রাণিত করে।
তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই গরমের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে নতুন ঝিঙে পাওয়া যাচ্ছে। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি ঝিঙে, আলু ও চিংড়ি মাছের এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউবের বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।